গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন দেখো ভাত রান্না কমপ্লিট, আর এদিকে বসিয়েছিলাম লাউ বড়ি। লাউ বড়িটা হয়ে গেছে, ওর মধ্যে দেবো ধনেপাতা। আর এদিকে বসিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে কি রান্না করবো তাহলে দেখতে থাকো বন্ধুরা। তোমাদের সাথে চলে আসলাম কিছু গল্প, কিছু আড্ডা, কিছু রান্না। তাহলে চল। তা আমি লাউ বড়ির মধ্যে ধনেপাতা দিয়ে দিই। তাহলে দেখো বন্ধুরা, আগে ধুম বেরোচ্ছে লাউ বড়ি ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে লাউ এর বড়ি। তাহলে কমপ্লিট হয়ে গেছে। তা আমি এটা চাপা দিয়ে দেবো। একটা প্লেট টাইপের থালা কিছু নিয়ে নিয়ে এটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ঢাকনাটা পেলাম, এটাতে চাপা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষের তেল। তার এই ফ্রাই প্যানে আমি কি রান্না বসাবো এখন দেখতে থাকবো। দেখো এবার আমি রান্না করব। এইবার আমার আইটেম ফুলকপি আলু, এর মধ্যে দিয়েছি ফুলকপি আলু আর পেঁয়াজ কুচিয়েছি, আর দিয়েছি মটরশুঁটি। এটা করব কষা কষা, ফুলকপি আলু মটরশুঁটি কষা। তাহলে বন্ধুরা দেখতে থাকো। তা এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন সম্বাদ। এবার কপিগুলো আমি দিয়ে দেবো। এই ফ্রাই প্যানের জন্য আমার একটা খুঁটি দিতে হবে, সেটা আমি নিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দেবো লবণ। তারপর দিয়ে দিলাম লবণ। তাহলে ফুলকপি আলু মটরশুঁটি আর পেঁয়াজ, এটাকে আমি খুব ভালো করে বসিয়ে নেব। বন্ধুরা, যতক্ষণ আমার ফুলকপি বসানো হবে ততক্ষণে আমি কি বলতো আমার ছেলেকে ঘর থেকে দিয়ে দেবো। তাহলে যাবো আর আসবো। দেখো এদিকে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, বানাবো আজকে শোল মাছের ঝাল।
তাই শোল মাছ দেখো এখন নিয়ে কেটে কেটে পরিষ্কার, এবার এর মধ্যে মারা বাইরে দেবো লবণ আর হলুদ। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হোক, সেই পাশে এমনি কি বলতো ফুলকপি আলু কষা, ফুলকপি আলু মটরশুঁটি কষা বসিয়েছি। এর মধ্যে এবার আমি মশলাটা অ্যাড করছি। নিয়ে চলে আসলাম মশলা, এটার মধ্যে শুধু শুধু প্যাকেট বার করতে হবে। তা আমি ততক্ষণে বলি এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, খুব বেশি ঝাল দেবো না। আর জিরের গুঁড়ো প্যাকেটটা নিয়ে আসি। প্যাকেটটা একটু কেটে নিই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো। এবার স্বাদের জন্য দিয়ে দিচ্ছি গুড়ের বাটা। এবার এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব আর অল্প একটু জল দেব। হ্যাঁ, একটু জল দিয়ে দিই। অল্প একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে যাবে। ততক্ষণ মশলাটা এদিকে কষানো হোক আর আমি এদিকে শোল মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, কেন তেলটা আমার গরম হয়ে এসেছে। নুন হলুদ আমার সব দেখো মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি ভাজা বসিয়ে দিচ্ছি। এইদিকে আমার মাছটা ভাজা হতে হবে, এদিকে আমি সবজিটা নাড়াতে থাকবো। ফুলকপি মটরশুঁটি কষা
মধ্যে কিন্তু আর কোনো মশলা আমি দিই, খুব অল্প জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু পেঁয়াজ, তাই খুব হালকা মশলা। তা আমার তো অভ্যাস গন্ধ শুকার, কেন বলতো জিরের গন্ধ বেরোচ্ছে না, বন্ধুরা গন্ধ বেরোচ্ছে না, এবার আমি জলটা দিতে পারি। তা জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, যাতে এটা একটু কষা কষা করে। আমি এটা চাপা দিয়ে যাতে সিদ্ধটা ভালো হয়। এইদিকে মাছটা আমার ভাজা হোক, সেই সাথে কি বলতো মাছে কি মশলাটা দেবো, মানে মশলা আর কি দেবো মাছের মধ্যে, সেইটা আমি কেটে নেব। মাছটা ভাজাও সেই সাথে আমি কেটে নিয়ে আসি। বন্ধুরা একটা কিছু নিতে হবে, বাটি ছোট ছোট্ট একটা বাটি নিলাম কেটে নিয়ে আসার জন্য। দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন সম্বার দেবো। আর এই ছোট্ট বাটিটা নিয়ে গেছিলাম, এর ভেতরে আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এসেছি। তা দেখো আমি নিয়ে নিলাম পাঁচফোড়ন সম্বার দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। এর মধ্যে দেবো এবার লবণ আর হলুদ। আর দেবো লবণ। পেঁয়াজটা আমার একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়ে গেলে তার মধ্যে আমি মশলা অ্যাড করব। দেখো পেঁয়াজটা অনেকটা আমার গোল্ডেন কালারের হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো। একটু জল দেবো যাতে মশলাটা ফুটে থাকে।
একটুখানি এর মধ্যে আমি মিষ্টি দেবো, যেহেতু মাছটা কত মাখা মাখা করবো। ঝোল করলে আমি তোমার মিষ্টি দিতাম না, যে মাখা মাখা করছি বলে একটু মিষ্টি এর মধ্যে দেবো। আমি দেখো 3টে বাতাসা নিয়ে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দেব। এবার মাছগুলো দিও। এইদিকে ঢাকনাটা আমি এবার নিয়ে নেব, মাছের চলে যাবে। এদিকে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি কারণ কপি আলু সিদ্ধ হয়ে গেছে। জলটাকে আমি টানানোর জন্য আমি কি বলতো গ্যাসটা বাড়িয়ে দিই। আর বড়মশাই বাজারে গেছিল, বাজার থেকে মাছ এনেছে। এই যে শোল মাছটাই বানাচ্ছে, এটা কিন্তু আমি আজকে না কেনা না, এটা তোমাদের দেখিয়েছিলাম, আরেকদিন শোল মাছ করেছিলাম, তা গোটা শোল মাছ ছিল। তা সেদিন কিছুটা রান্না করেছিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম, আজকে সেই কিছুটা অংশটা হাফ অংশটা করছি। আর আজকে বাজার থেকে যেটা নিয়ে এসছে সেটা কিন্তু আজকে আমি রান্না করছি না, সেই মাছটা এখন ধুয়ে ঢুকিয়ে দেবো, দেখাবো কি মাছ এনেছে বাজারে। আজকে বড়মশাই বাজার থেকে নিয়ে এসছে কি বলতো, এই দেখো লোটে মাছ আর একটা বড় তেলাপিয়া, দুটো টুকরো করেছি তেলাপিয়াটা। দেখো আমি তেলাপিয়া মাছ খাই না, তোমার হচ্ছে যার জন্য বড়মশাই বেশি ভালোবাসে, এই জন্য 2 পিস করেছে ওনার জন্য। তাই এটা আমি এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো, চাপা দিয়ে রেখে আসি। আরে বাবু চান একদম নাহলে করে নে। তা মাছটা রেখে আমি চলে আসলাম। আজকের একটা স্পেশাল আইটেম আছে রান্না, এর পরে হবে কি করব দেখতে থাকো, সেটা আমি ধুয়ে আজকে স্পেশাল আইটেম হচ্ছে 5 রকম ডাল দিয়ে হবে ডালের বড়া, এবং সেই ডালের বড়ার হবে তরকারি মাখা মাখা করে। এই দেখো আমি 5 রকম ডাল, এর মধ্যে ডালের বড়ার তরকারি করে দেখেছো, এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে কি ডাল আছে বলতো, মসুর ডাল আছে, মটর ডাল আছে, মুগ ডাল আছে, ছোলার ডাল আছে, বিউলির ডাল আছে। এই 5 রকম ডাল দিয়ে হবে ডালের বড়া। তাহলে আজকে ডালের বড়া দেখতে থাকো। এইদিকে যতক্ষণ আমার এটা মাছের ঝোল আর ফুলকপি কষা রাখবো, সেই ফাঁকে আমি ডালটা বেটে মিক্সি। এদিকে আমার ফুলকপি মটরশুঁটি
আলু কষা হয়ে গেছে, ফুলকপি মটরশুঁটি কষা। এর মধ্যে আমি দেবো একটু গরম মশলা আর ধনে পাতা। তারপর ধনে পাতাটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম, ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আর দেবো একটু গরম মশলা। এটার মধ্যে গরম মশলা ছিল, দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দেবো। এদিকে গ্যাসটা আমি বন্ধ করে দিই। পাত্র আমি নিয়ে নিয়েছি, এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপি আর আলু মটরশুঁটি কষা হয়ে গেছে, দেখতে দারুণ হয়েছে, খেতে অবশ্যই ভালো হবে আশা করছি। নিজের হাতে রান্না কখনো খারাপ বলবো না, ভালো তো হবেই। না আমি এবার চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে মাছটাও আমি নামিয়ে নেব। এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম, এটার মধ্যে মাছটা হয়ে যাবে। এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো মাছের। ওই গরম মশলাটা তো শেষ হয়ে গেছে বন্ধুরা, তাই গরম মশলা আরেকটা প্যাকেট বার করে নেব। মাছের দেখো একদম তোমাদের বলেছিলাম শোল মাছের দিকে মাখা মাখা করবো, তা হয়ে গেছে মাখা মাখা। কড়াইটা বসিয়ে দিলাম, আবার একটু ধোবো কড়াইটা, তখন তোমাদের মাছটা আমি দেখিয়ে নেব। এই দেখো শোল মাছের একদম মাখা মাখা ঝোল হয়ে গেছে। অবশ্যই তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগে। আমি এটা একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিলাম। তা তোমাদের বললাম কড়াইটা ধুয়ে আবার বসাবো, তাই আমি এটা ধুয়ে বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। আর এখানে 5 রকমের ডাল বলেছিলাম তোমাদেরকে, সেটা আমার মিক্সিতে বাটা হয়ে গেছে। তা এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে মেখে ভালো করে লবণ দিয়ে ভাজবো। ততক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়ে আসি। কড়াইটা আমার তেলটা গরম। দেখো ডালের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা ডালের মধ্যে দেব। আমার তেলটাও গরম হয়ে গেছে। আর দেবো এর মধ্যে লবণ। এবার বড়াটাকে আমি সুন্দর করে ভেজে নেব।
বড়াটা আমি সুন্দর করে করে ভেজে নেব। তা বড়া ভাজাগুলো তোলার জন্য আমি একটা মানে ফ্ল্যাট টাইপের কিছু প্লেট টাইপ নিয়ে বার করে নেব। তাই এটা আমি নিয়ে নিলাম, এটার মধ্যে বড়া ভাজছি। বড়াটা আমার ভাজা হোক বন্ধুরা, সেইটা কি বলতো, বড়া ঝোল করবো যে তোর মধ্যে একটু আলু দেবো আর আদা রসুন পেঁয়াজটা আমি কেটে নিয়ে আসি। তা দেখো আমার সব ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এবার এর মধ্যে আমি কাঁচকল সম্বাদ দেবো। দেখো কাঁচকল সম্বাদ দিচ্ছি আর আলু এখানে আমি গোল গোল করে কেটে ধুয়ে রেখেছি। এবার আলুটাকে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হলুদ, হলুদের প্যাকেট বার করতে হবে। আর দিলাম দেখো লবণ। আলুটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। বেশ একটু লাল লাল করে আলুটাকে ভাজবো। হলুদের একটা প্যাকেট বার করে নিই, হলুদের প্যাকেটটা শেষ হয়ে গেল। আমার হলুদটা কম হয়েছিল বলে আমি একটা প্যাকেট নিয়ে আসলাম। তার মধ্যে আরেকটু হলুদ লাগে। এর মধ্যে এবার আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজ পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে এবার দেবো আমি জিরের গুঁড়ো আর লঙ্কা। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম।
দুধ আর মিষ্টির জন্য গুড়ের বাতাস দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলার কৌটোগুলো মুছিয়ে ফেলব। আবার কষাতে চলে আসলাম। যতক্ষণ মশলাটা থেকে তেল না বেরোচ্ছে ততক্ষণ মশলাটা কষাতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার বড়াগুলো সব দিয়ে দেবো। একটা বড়া নিজের জন্য রাখবো, ভাজা খেতে হবে। আমি দেখছি নরম হয়ে গেছে। চাপা দিয়ে দিচ্ছি থালাটা দিয়ে। চিংড়ির কাজটা আমার শেষ হয়ে গেছে, আমি এটাকে এখন অফ করে দেব। তরকারিটা হতে থাক, সেই ফাঁকে আমি ঘুরে আসি। আমার বড়ার ঝোলটা হয়ে গেছে বন্ধুরা। এটার মধ্যে আমি গরম মশলা অ্যাড করব। দেখে নি লবণটা হয়েছে। তার মধ্যে একটুখানি মিষ্টি তার জন্য আমি একটু বাতাসা দিই। আর একটু লবণ দিই। তাই পাত্রটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো 5 রকম ডাল দিয়ে তোমার হচ্ছে বড়ার ঝোল আজকে রেডি। ধোঁয়া বেরোচ্ছে। অবশ্যই তোমরা বাড়িতে করে খেয়ে দেখো। ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তাহলে তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। কারণ রোজ নিত্য নতুন রান্না তোমাদেরকে আমি উপহার দিই। তা এখনকার মতো টাটা, বাই বাই।